আজকে আমি রেকর্ড করব, দুই ছেলের বউকে পাশা খেলে দেব। হ্যাঁ, আসো, তুমি আসো, তুমি আসো। দিদি, কি করছো তুমি? আর কি করব, ঘরের কাজ করছি। তোর খবর কি, কেমন আছিস, কি করিস রে? আর কেমন থাকা, কেমন আর থাকবো? ওই যে একজন বিদেশে গিয়ে পড়ে আছে, ফোন দিলাম, একটু ভালো করে কথাও বললো না। ফোন দেওয়া মাত্রই রাখি রাখি শুরু করে দিল, সে নাকি কাজে যাবে। আচ্ছা, ওরা কি বোঝে না যে এইভাবে বউকে যে দেশে রেখে যায় আমাদেরও তো কিছু কষ্ট হয়, কত কিছু ইচ্ছে করে, ওরা কি এইটুকু বোঝে না? কি যে বলে পাগলি, আমি তো দেখি তুই তো ভালোই আছিস, তোর আবার কষ্ট কিসের রে? স্বামীর সাথে কি সুন্দর ভিডিওতে সবকিছু করিস, মানে কত কিছু রোমান্টিক তোরা। দিদি, ভালো তো তুমি আছো, তোমার বর সব সময় তোমার আশেপাশে থাকে, তোমার কাছে থাকে, রাতে তুমি তাকে কাছে পাও, আর আমি হইছে হইছে, থাক। তোরা তো দেখিস শুধু চোখ দিয়েই যে আমার বর কাছে থাকে, রাত্রে কাছে পাই। ও রাত্রে কি করে জানিস? বাইরে থেকে আসে, অমনি ঘুমায়, আমার সাথে মানে বিন্দু মাত্র সময়ও দেয় না ও। ওই যে বললি না ভালো আছি, তাকিয়ে দেখ, আমিও নারী তুইও নারী, আমরা কেউই ভালো নাই, ঠিক আছে? উফ, আমরা যদি একটু মাত্র সময় দিত, তোর বর তো তাও ভিডিও কলে তোর সাথে সব কিছু করে, আমারটা যদি সামনাসামনি একটু একটু করতো। ও কিচ্ছু বোঝে না, কোনো রোমান্টিক কোনো সময়ও দেয় না। ভালো না আইডিয়া আমি। কি বলছো কি দিদি? তার মানে দাদা তোমার কাছে থেকেও কোনো কিছু করে না? একদমই না। সকালে বের হয়ে যায়, সেই কাজ কাজ কাজ, আবার রাতে আসে বলে যে আমার শরীর খারাপ, যেদিন ছুটির দিন পাবো সেই দিন। বল তুই, ওই একদিনে হয়, আর সারা মাস আমরা কি করি বলতো? তবু তো তোমার একটা দিন, আমার তো তাও না। জানো দিদি, এভাবে থাকতে না খুব কষ্ট হয়। আসলে ঠিকই বলেছিস, তোরও অবস্থা যা, আর আমারটা তো কাছে থেকেও আমার একই অবস্থা। এমন কেউ নেই যে আমাদের এই কষ্টটা বুঝবে, কে বা বুঝবে, কাকেই বা বলবো? বলার তো দরকার একজন পুরুষ মানুষকে, তবে আমাদের ঘরে কিন্তু একটা পুরুষ মানুষ আছে। আমাদের ঘরে পুরুষ মানুষ আছে? কি বলছো কি দিদি, কই? কেউ তো নেই। কেন, তুই কি একটু চোখ দিয়ে দেখিস না, একটু বুদ্ধি খাটায় দেখিস না, আমাদের ঘরে কিন্তু একজন আছে। আছে, সেটা তো দাদা। আরে না বোকা, তাহলে আমাদের শ্বশুর মশাই আছে না। কি বলছো কি দিদি? শ্বশুর? উনি তো আমাদের শ্বশুর মশাই, এটা কি করে সম্ভব? আমাদের শ্বশুর মশাই না অনেক ইয়া কিন্তু, আর তুই দেখিস না শ্বশুর মশাই যেন আমাদের দিকে কেমন কেমন করে তাকায়, মনে হয় এখনই গিলে খেয়ে ফেলবে। হ্যাঁ দিদি, এটা আমি প্রায় খেয়াল করেছি যে বাবা না কেমন করে যেন। আর শোন, আমাদের শ্বশুর মশাই তো বয়সও তেমন একটা হয়নি, দেখতে শুনতে কিন্তু উনি অনেক ইয়া আছে বুঝছিস। আমিও খেয়াল করেছি, বাবা না কেমন কেমন করে যেন মাঝে মাঝে তাকায়। তুমিও? হ্যাঁ আসছি, এই তোর দাদা ডাকতেছে, তুই থাকে। আচ্ছা ঠিক আছে। এই আসছি তো। দিদি কিন্তু কথাটা মন্দ বলেনি, আর এই সুযোগটা একটু কাজে লাগিয়ে দেখা যেতে পারে, কোনোভাবে যদি কিছু হয়। এই সাথী, সাথী, হ্যাঁ আসছি। আর এদিকে এসো তো। হ্যাঁ বলো। আচ্ছা, বসো বসো। আগ্রাবাদে হাওড়ের পাশে যে জমিটা আমরা কিনেছি সেটার যে রেজিস্ট্রির কাগজগুলো ছিল ওগুলো কোথায় রেখেছো? কেন, ওই যে তোমার বালিশের নিচে রাখলাম, বের করো তো। কিচ্ছু খুঁজে পাই না। আরে বাবা, সব যদি আমি খুঁজে বের করি তাহলে তুমি কি করতে আছো বলো? আমি তো তোমার জন্য আছি। দাও, তুমি আছো বলে তো সব কিছু করছি, তাই না? কই কি করছো? আমি তো তোমাকে চাই, কিন্তু তুমি শুধু পড়ে আছো কাগজ নিয়ে, রাখো তো। আচ্ছা, এই যে জমি, এই যে মিল ফ্যাক্টরি, এত এত প্রজেক্ট কার জন্য বলো তো? আমার অত কিছু লাগবে না, আমার শুধু তোমার একটু সময় লাগবে। শোনো, সব কিছু তোমার জন্য, আমিও তোমার জন্য, আর সময়টাও তোমার আমার দুজনের জন্য, বুঝতে পেরেছো? না আমি কিচ্ছু বুঝি না, সরো। কোথায় সময় দাও? দেখো তুমি এই যে সকালে বের হয়ে যাচ্ছ আর রাতে আসবা, এসে আবার ঘুমায় পড়বো, তা আমার সময় কই? তোমার কাছে না আমার জন্য একটুও সময় নেই।
সময় পর্যাপ্ত পরিমাণ আছে তোমার জন্য। আচ্ছা একটা জিনিস ভাবো তো, এই যে এত এত দামি গহনা, এই যে নেকলেস, কানের দুল, হাতের চুড়ি, বালা, শাড়ি, আমি যদি অক্লান্ত পরিশ্রম করে সব দেখবে বিজনেস প্রপার্টি না চালাই, তাহলে এগুলো কোথা থেকে আসবে বলো? আমার কিচ্ছু লাগবে না। শোনো, মেয়ে মানুষের স্বামী কিন্তু একমাত্র দামি গহনা। তুমি থাকলেই আমার চলবে। তার জন্য সুন্দর মিষ্টি মধুর একটা রাত আছে, সেই রাতে আমি তোমাকে সুন্দর করে আদর করবো। এখন দিনের বেলা বাবা, এখন আমাকে কাজগুলো করতে হবে, ফাইলগুলো দাও, আমি নিয়ে চলে যাই। ও, আমার না ভালো লাগছে না, থেকে যাও না আজকে আমার সাথে। এত কাজ করা লাগে কেন? তুমি ফাইলটা দাও তো। উফ, ও শুধু ফাইল আর ফাইল। এই যে পাশে একটা জলজ্যান্ত বউ বসে আছে, তার দেখে না। বলি হুম। সবই দেখি, দেখে এই ফাইলগুলো দেখতে হয়, বুঝতে পেরেছো? হুম। শুধু করো। আচ্ছা এখন আমি বের হই, হ্যাঁ? এখনই বের হবা? তো কি করবো? আমার সাথে থাকো না, পরে বের হও। আচ্ছা, সারাটা রাত তোমার সাথে ছিলাম, তুমি আমার সাথে ছিলে, একই বিছানায় একেবারে পাশাপাশি, দুজনে একই বালিশে ছিলাম। ঘুমিয়েছিল, আমাকে একটু সময় দাওনি। এত এত বাইরে কাজ করলে শরীরটা ক্লান্ত হয়ে যায় না? সেজন্যই বলছি আজকে একদিন কোনো কাজ করা লাগবে না, শুধু আমার সাথে সময় দাও। সরি সোনা, সবাই রেডি আছে, আমি ফাইলগুলো নিয়ে যাব, সাইন করবে, তারপর আমরা প্রজেক্টের কাজটা শুরু করব। সবকিছু মিলিয়ে আমাকে এখনই বেরো। আচ্ছা ঠিক আছে, যাও। এত করে বললাম তাও শুনলো না, আমার আর বলার কিছু নাই। তুমি কাজ করো, যাও। এই যে যাত্রা পথে মুখ গোমরা করে রাখি, একটু হাসো, আচ্ছা ঠিক আছে, একটা আনন্দ। কিন্তু প্রমিস রাতে কিন্তু সময় দিতে হবে। আরে রাত্রে কেন, সন্ধ্যার আগে চলে আসবো, তারপর সারা রাত ওকে। আমার দুষ্টু মিষ্টি বউ। তুমি কিন্তু সবকিছু খেয়াল দেখো, হ্যাঁ? প্রত্যেক দিন এই একটাই রুটিন, একটাই রুটিন। উনি সকালে নাটক করে যাবে, রাতে এসে আবার নাটক করে ঘুম পড়বে। সময় সেটা ওনার কাছে নাই, উনি মহা ব্যস্ত। বৌমা, কি করছো? আরে বাবা, আপনি? এই টিকটক করছো? হ্যাঁ, এই তো ভিডিও বানাচ্ছিলাম। তোমাকে তো খুবই সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আসলে কি জানো এই বৌমা, জি। আসলে সত্যি তোমাকে সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, ছেলেটা নেই, তোমাকে সময়ও দিতে পারে না। আমি অনেক সময় তোমার ব্যাপারটা একটু ভাবি যে আমার ছেলের বউটা কিভাবে একা জীবন কাটায়। জানি তো বাবা, আপনি ছাড়া ভাবারও তো এই বাড়িতে আর কেউ নেই। ওই তো শুধু আপনি আমার জন্য যেভাবে ভাবেন, এভাবে যদি আপনার ছেলে ভাবতো। হ্যাঁ, কি বলবো, বিদেশে থাকে তো, বুঝো না, বুড়ো হয়ে গেছি, বাপের কথা কে আর শুনবে। কতবার বলেছি যে এসে পর, দেশে এসে পর, বৌমাটা একা থাকে। হ্যাঁ, ছেলে তো বুঝি না, শুধু টাকা টাকা নিয়ে থাকে। তো থাক না বাবা, এখন ওসব কথা বলে আর মন খারাপ করতে চাই না। আচ্ছা, আপনি ছাদে এই সময় কিছু বলবেন? হ্যাঁ বৌমা, আসছি একটু ছাদে
ঘুরতে, বুঝো তো একা মানুষ, তোমার শাশুড়িটাও অনেকটা বছর হলো। বুঝি বাবা, আপনার কষ্ট আমি বুঝি। শাশুড়ি নেই, কতদিন আপনি ক্ষুধার্ত, তাই না? আপনার কষ্টটাও বুঝি, ঠিক আমার মতো। বলছি বাবা, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলো, কি কথা? মানে বাবা, বলছিলাম যে শাশুড়ি মাও নেই যে আপনার সেবা যত্ন করবে। সারাদিন কত পরিশ্রম করেন, চিন্তা টেনশন করেন। তাই বলছিলাম আপনি যদি রাতে একবার আমার রুমে আসতেন। রাতে মানে রাতে কেন? বাবা, না না, মানে আপনার পুরো শরীরটা একটু ম্যাসাজ করে দিতাম বাবা। আমার অনেক দিনের ইচ্ছা আপনার সেবা করব। এই সুযোগটুকু দিন না বাবা। তুমি তো আমার মনের কথাটা বললে। আসলে বৌমা, জানো কি, আমিও চাই যে আমার বৌমা এসে আমার শরীরটা মেসেজ করুক, কিন্তু দুঃখের বিষয় কি, এটা মানায় না। ভাবি আমি যে কিভাবে আমি যে বলি, না না বাবা, শরীরটা অনেক ব্যথা করে, মাঝে মধ্যে মাথাটা ব্যথা। আজকে তুমি যখন নিজের মুখে বললে, তাহলে এসো ঠিক আমাকে। আছে বাবা, তাহলে আপনি রাতে চলে আসবেন। তাহলে আমি রাতে এসে পড়বো বৌমা। ঠিক আছে বাবা, এখন আসি বাবা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। পেয়েছি, পেয়েছি। আজকে রাতের কষ্ট আর কষ্ট হবে না কোনো রাত। কত রাত কেটেছে, কষ্ট কষ্ট। আজকে বইয়ের মার কথা শুনে বুঝতে পেরেছি কিছু একটা হবে। এখন তো দিন, দিন, রাত কখন আসবে, রাত কখন আসবে? এটা তো লক হয়ে গেল, এটাকে পুরো লক করে দিলাম, হয়ে গেল এটা বাও। এখন শুধু বড়টাকে ধরতে হবে। ওটা যে জিনিস, আহা, দেখলে মাথাটা খারাপ হয়ে যায়, চাঁদি মনে হয় ফেটে যায়। আর ফাটারই তো কথা, আহ, আহ, দেখলে মাথাটা খারাপ হয়ে যায়। ওটাকেও বাউ করি, যদি লেগে যায় তাহলে দোনোটাকে কাজ চলবে। যাই, ওটা কি দেখি। বাবা আপনি? বাবা, হ্যাঁ বৌমা, আসলাম একটু তোমার ঘরে, যে তোমার কোনো জিনিসপত্র লাগবে কিনা, মানে। বসেন না বাবা। বৌমা, জি বাবা, কি লাগবে বলেন। লাগবে না, বসো না, তুমিও বসো। জি। বৌমা, আসলে কি, জি। আমি না, ওই যে ছোট বউয়ের, আমার ছোট ছেলের বউ, ওই আশাকে না আমি একদম পছন্দ করি না। ওর ভাব দেখলে বোঝা যায় যে ও জানে কেমন আমাকে দেখলে করে। আসলে আমি তো তাকে ভাল লাগে না, আমার ভাল লাগে তোমাকে। তুমি কত সুন্দর, হ্যাঁ, আর কত স্মার্ট, আর শরীরটা তোমার এত সুন্দর, মনে হয় এই নায়িকাদের মতো। মাঝে মধ্যে মনে চায় না আমার। হ্যাঁ বাবা, আপনার কি মনে চায়? আমি না সত্যিই জানি। কি জানো? আমি অনেক কিছু দেখেছি। আমি না অনেক দিন ধরে আপনাকে ফলো করছি। আর আমি একদমই বুঝেছি আপনার কি কি মনে চায়। কি মনে চায় বৌমা? ওই যে আমি ওয়াশরুমে যাই যখন গোসল করি, আমি তো ইচ্ছা করে দরজাটা একটু করে খোলা রাখি। দেখি যে আপনি ওয়াশরুমের দরজা থেকে চুপি চুপি করে আমাকে দেখছেন। সে কি অবস্থা! আপনি এমন চোখে আমাকে দেখছিলেন না, মনে হচ্ছিল আপনি মনে হয় আমাকে গিলেই খাবেন। আর ওই যে ছাদ আছে না, হ্যাঁ। যখন আমি ছাদে কাপড় নাড়ি, আমি দেখি কি তখনও আপনি আমাকে দেখেন। আপনার ওই লোলুপ চোখ দেখে না আমি সব বুঝে ফেলেছি। তাহলে বৌমা, তুমি দেখি দেখে ফেলেছিলে, তাহলে আমাকে বললে না কেন? হ্যাঁ? আমি তো আসলে আবার লজ্জায় বলিনি, আপনি কি না কি ভাবেন। তাহলে কি তোমার ভালো লেগেছে আমার দেখাটা? হ্যাঁ বাবা, আপনি দেখতে শুনতে এখনো অনেক সুন্দর, অনেক ইয়ং আছেন। আপনাকেও না আমার ভালোই লাগে। কি বলো বৌমা?
তুমি তো আমার মনের কথাটা বললে, আমারও তো তোমাকে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় কি, তুমি ছেলের বউ আর আমি তোমার শ্বশুর, কিভাবে যে বলি, তাই এতদিন বলিনি। বাদ দেন তো বাবা, ওই ছেলে ছেলে ওগুলা বাদ দেন। আপনার ছেলের সাথে না আমি একদমই সুখী নেই। আপনার ছেলে আমাকে একটু সময় দেয় না বাবা। এই যে আপনি আমাকে কত সুন্দর করে দেখেন, ছাদে গেলে দেখেন, বাথরুমে দেখেন। এই যে আজকে আমি ইয়ে করছিলাম, আপনি তখনও আমাকে দেখলেন, কিন্তু আপনার ছেলে এদিকে তাকাই না। আমি তো সবসময় তাকাতে চাই, কিন্তু আজকে যখন বলে ফেললে, আমি আজকের থেকে প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট শুধু তাকাবো। আগে লুকিয়ে তাকাতাম, এখন সরাসরি তাকাবো। হ্যাঁ বাবা শুনেন, ওই ছোট বউটা না একটা ডাইনি, ওর দিকে ফিরেও তাকাবেন না, আপনি শুধু আমাকেই দেখবেন। দেখতেই চাই, পুরোপুরি দেখতে চাই। বৌমা, হুম বাড়িতে তো কেউ নেই, হুম তাই না? ছেলে তো বাইরে বাবা। অফিসে, আমি আর তুমি। হ্যাঁ আর ছোট বউটা তো ছাদের উপরে ওই যে টিকটক করতে করতে সময় শেষ করে দেয়। এই সময়টা আমরা, চলো। আচ্ছা বাবা, আমারও অনেক দিনের ইচ্ছা ছিল। আপনার ছেলে আমাকে যা যা না দিতে পেরেছে, আমার বিশ্বাস আপনি আমাকে সব দিয়ে সুখী করতে পারবেন। পুরোটা দিয়ে দেবো, চিন্তা করো না। আসো। আচ্ছা বাবা। দিদি, তুমি একাই খাবে বুঝি? কেউ খাবে কেউ খাবে না তা তো হবে না। বৌমা, তুমি ছোট বৌমা এসে পড়েছ? হ্যাঁ, দেখে ফেলেছো? আসলে কি জানো, আমি তোমাদের দুজনকে ভালোবাসি, বুঝছো? বলতে পারিনি, শ্বশুর তো। আজকে কি বলছেন আপনি? না আমাকে ভালোবাসেন, ওকে কেন বলছেন? বাবা, দেখতে যখন ফেলেছি, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ওকে ভালোবাসি, তো দরকার কি? আর লুকে টুকে লাভ নেই, ঠিক আছে? দুজনের সমস্যাটি আমি সমাধান করে দেব, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ? বাবা, তাহলে তুই কিন্তু তো দাদাকে খবরদার বলিস না। আরে তুমি কি পাগল নাকি? এখানে তো আমিও আছি, বলে দিলে কি হবে? হুম, তাহলে তোমাদের দুজনের লোভনীয় অফার, আজকে আমি রেকর্ড করব, দুই ছেলের বউকে পাশা খেলে দেব। হ্যাঁ, আসো, তুমি আসো, তুমি আসো। বাবা তুমি কি কি করছিলে? না, তেমন কিছু না, মানে দুজন বৌমার, মানে কি করছিলে বাবাকে নিয়ে? বাবা আমাদের সাথে কথা বলছিল, দুই বউর সাথে কথা বলছিল। ও, মানে বাবা একেবারে ছোট খোকা, যে সে পড়ে যাচ্ছিল, তোমরা দু বউ তাকে ধরে বিছানায় শুয়ে ফিডার খাওয়াচ্ছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে চুপ করো! ছি বাবা, ছি। তুমি কি ভুলে গেছো যে তুমি আমার বাবা, আমার ওয়াইফ তোমার ছেলের বউ? আচ্ছা, মেনে নিলাম বাবা যে তোমার দুষ্টুমি করার শখ হয়েছিল, তুমি কোনো কিছু করেছো, ও ছিল করেছো, কিন্তু ছোট ভাইয়ের বসে কি করে করতে গেলে বাবা? হ্যাঁ, মানে মাথাটা তো একটু ব্যথা করছিল, এই কারণে ওটা। হ্যাঁ হ্যাঁ দাদা, বাবা না খুব মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম মাথাটা একটু আমরা দুবো মিলে। চুপ করো বাবা, তুমি এটা কি করে করলে বলো? মানে বাবা এই তুমি চুপ করো, বাবা কি বলবে আমি বলছি। আজকে আমার কাছে শুনো, তুমি না অযথা আমাদেরকে কেন দোষারোপ করছো বলো তো? শোনো, আসল দোষটা না তোমার, তুমি একটু মাথা খাটিয়ে দেখো, আসল দোষটা তোমার। হ্যাঁ। আমার দোষ? হ্যাঁ, জিজ্ঞেস করো কি দোষ করেছো তুমি, কি জিজ্ঞেস করেছি করো। আমি, বলো কি করেছি? তুমি এখন কিছুই জানো না তাই না? এই যে বিয়ের পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে আবার সকাল পর্যন্ত তুমি কি করছো? আমার দিকে একটু তাকাইছো? হ্যাঁ, এই যে আমি তোমার একটা বউ, তুমি কি দেখছো কখনো? এখন তো দোষের সময় দোষ দিবা, বাবার দোষ, আমার দোষ, ওর দোষ, তার দোষ। এই দোষটা না একেবারেই তোমার। বিয়ের পর থেকে একটা মিনিটও সময় দাওনি। সকালে উঠে কি বলো? ব্যবসার কাগজ নিয়ে তুমি চলে যাও ব্যবসা করতে, তারপরে কি করো? রাতে আসো। শোনো তুমি আমার কথা, এখন চোখ দেখো না, ঠিক আছে? রাতে কি করো? রাতে এসে আবার তুমি ঘুমিয়ে পড়ো, বলো যে যেদিন ছুটি থাকবে তোমাকে আমি সেদিন সময় দেবো, সেদিনটাও তুমি আমাকে সময় দাও না। আরে বাবা দেখো, যদিও সে বয়স্ক মানুষ, তাও সে তো আমাদের খোঁজ রাখে তাই না? তুমি এতটুকু রাখোনি, বিন্দু মাত্রও রাখোনি। কেন এখন আমার কথা শুনতে খুব খারাপ লাগছে অনেক তাই না? বলেছো, এখন থামো, আমাকে বলতে দাও। মানে আমি তোমাকে সময় দিই না বলে তুমি আমার বাবার সাথে নোংরামো করবে? ছি, 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 ছি। আচ্ছা তুমি কি ভাবো একটা হাজবেন্ড ওয়াইফকে সময় দেওয়াটা নাকি ফ্যামিলি? এটার নাম কি পরিবার বলো? শোনো, এত টাকা পয়সা দিয়ে কি হবে? হ্যাঁ, মানুষ বেঁচে থাকতে যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট, কিন্তু একটা হাজবেন্ড ওয়াইফের ভিতরে না একটুকু সময় না দিলে সে সংসারটা টিকে না। একটা হ্যাপিনেস ফ্যামিলি রাখতে গেলে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি সবকিছু হ্যান্ডেল করতে হয়। সবকিছুর মূলত পরিবার। বাবা তুমি বলো, আমি কি অপরাধ করেছি?
আচ্ছা আমি কি তোমাকে একেবারে সময় দেয়নি? আমি না। পরিবারটাকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, সবার আনন্দের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি। তার বিনিময়ে তোমরা আমাকে এটা দেবে? তুমি আমার ওয়াইফ হবে, আমার বাবার সাথে নোংরামি করবে? ওই যে বললাম, তুমি যদি আজকে আমাকে এতটুকু সময় দিতে, আমার মাথার ভিতরে এই খারাপ চিন্তাটা আসতো না। বাবা, আমি মেনে নিলাম যে আমি আমার ওয়াইফকে সময় দিই না বলে তোমার সাথে নোংরামি করতে গেছে। তোমার বিবেক বুদ্ধি কি সব খেয়ে ফেলেছো? তুমি কি একবার ভাবোনি যে ও আমার ওয়াইফ? তোমার ছেলের বউ, তোমার মেয়ের মতো। তুমি এটা কি করে করলে বাবা, বলো তো? আসল কথাটা কি বাবা জানো? এইসব কারণেই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। কারণ এইসব নোংরামোর কথা সমাজে না বলা যায়, না নিজেকে মানানো যায়। তোমার জায়গা এখানে না, বৃদ্ধাশ্রমে। একদম কথা বলবে না। তুমি পাশের রুমে গিয়ে তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও। তোমাকে আজকে বিকেলের মধ্যে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বাবা আমি যাও বলছি। দাদা একদম চুপ করো। যাও যাও। আর আমি কালকে ছোটকে ফোন করে বিদেশ থেকে বাড়িতে আসতে বলছি। যাও যাও, তুমি তোমার রুমে যাও। যাও। আসলে আমি ভুল করেছি, এটা আমি মানছি, কিন্তু তুমি যদি আজকে এতটুকু সময় আমাকে দিতে, আমি না এই ভুলের পথে পা বাড়াতাম না। Sorry. আমি সরি।